আসসালামু আলাইকুম। টপ মেরিট আইটি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম। আমি ক্লাস নিয়ে আসছি মোহাম্মদ ফারুক। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের অফিস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ক্লাস নাম্বার 2। আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে সিলেক্ট করা, কপি করা, কাট করা, পেস্ট করা, রিডো আর হচ্ছে আনডু। তো প্রত্যেকটা দেখেন সিলেক্ট জিনিসটা কি। সিলেক্টটা হচ্ছে মাউস বা কিবোর্ড ব্যবহার করে নির্দিষ্ট কোনো লেখা বা ছবিকে চিহ্নিত করা। কোনো কমান্ড যেমন বোল্ড করা বা কপি করা কার্যকর করার আগে লেখাটিকে সিলেক্ট করে নিতে হয়। যেমন কেমন, আমরা যদি ডেস্কটপ উইন্ডোতে চলে যাই, দেখেন আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম যে আমরা কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারি। তো ফোল্ডার করার জন্য আমাদের কি করতে হয়, যে রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হয় এবং নিউ অপশনে চলে যেতে হয়। তারপরে যে ফোল্ডার আছে এই ফোল্ডারে আমাদের কি করতে হয়, ক্লিক করলেই আমার ডিফল্ট ভাবে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়। তো এই ফোল্ডারে আমরা ইচ্ছা মতো আমাদের কি করতে পারি, নাম দিতে পারি, আবার রিনেম করতেও পারি, ডিলিট করতেও পারি। তো এখানে আমরা দিলাম যে টপ মেরিট আইটি। তো এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে আমাদের একটা ফোল্ডার তৈরি করা যায়। তো আমরা আজকে যেহেতু সিলেক্ট শিখতেছি, যে সিলেক্ট কি বললাম, যে মাউস বা কিবোর্ড ব্যবহার করে নির্দিষ্ট কোনো লেখা বা ছবিকে চিহ্নিত করা। যেমন আমি এই ফাইলটাকে একটা চিহ্নিত করব, মনে করেন যে এখানে মাউসের কার্সরটা এই ফোল্ডারের উপর রেখে আর মাউসের লেফট বাটনে যদি একটা ক্লিক করি, তাও কিন্তু একটা কি হয়েছে, চিহ্নিত হয়ে গেছে। দেখেন আমাদের এই ফোল্ডারের উপরে কিন্তু একটা হালকা আবরণ পড়েছে এবং এটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের কিভাবে সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে ছিল যে কপি করা। তো কপি জিনিসটা কি, কোনো লেখাকে এই কপি কপি জিনিসটা হচ্ছে কোনো লেখাকে এক জায়গায় রেখে হুবহু আরেকটি নকল তৈরি করা। মানে একটা জায়গায় একটা ফাইল আছে, আমি সেই ফাইলটাকে কি করব, হুবহু কপি করব, মানে হুবহু আরেকটা নকল ওই ফাইলে, আরেকটা ফাইলে আমি কি করব, স্থানান্তর করব। বাট আগের যে ফাইলে যে ফরম্যাটটা আছে, যে ফাইলটা আছে, সেটা আগের যে ছিল সেটা থাকবেই, কিন্তু আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে সেখানে আমি আবার কি করব, সেই ফাইলটা রাখবো। তো এটার জন্য কি করতে হয়, যেখানে আমরা যদি আবার উইন্ডো ডেস্কটপে চলে যাই, যে একটা ফাইল এটা আমার ধরেন এটা একটা ফাইল আমি রাখছি, অথবা এখানে দেখেন রেজাল্ট ক্লাস, এটা একটা ফাইল রাখছি। তো সেক্ষেত্রে এই যে রেজাল্ট ক্লাস এখানে একটা ফাইল, এটা আমি এখানে নিয়ে আসলাম। তো এই ফাইলটা আমি চাচ্ছি যে এই ফাইলটা এখানেও থাকবে, এবং এই ফাইলটা আমি এই টপ মেরিট আইটির ভিতরে, দেখেন এখানে কিন্তু কিছু নাই, একদম ফাঁকা। তো এই ফাইলের মধ্যে আমি নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যাব, কপি করে নিয়ে যাব। তো কপি করার জন্য আমাদের কি করতে হবে, তো কপি করার জন্য আমাদের এই ফাইলটা আমরা কি করব, ফাইলের উপর এই মাউসের কার্সরটা রেখে এরপর আমরা এই মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম, করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এই কপি নামে অপশনটা চলে আসছে। তো আমরা এইভাবে কি করতে পারি, কপি করতে পারি। তো কপি করে আমি কি করব, এই টপ মেরিট ফাইলে আমি কি করব, স্থানান্তর করবো। তাহলে টপ মেরিট ফাইলটা আমি করলাম, দেখেন এখানে কিন্তু কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এই যে অপশনটা আছে এখানে আমরা পেস্ট করে দিব। দেখেন এই যে পেস্ট। আশা করি আপনারা কপি এবং পেস্টটা বুঝতে পারছেন। তাহলে আমরা কি করলাম, দেখেন এখানে যে আমি কপিটা করলাম, এখানে কিন্তু এই ফাইলে দেখেন, এই টপ মেরিট ফাইলে আমি একটু বড় করে নেই। তো টপ মেরিট ফাইলে কিন্তু আগে কিছু ছিল না। তো আমি এই ফাইলটা দেখেন এখানেও কিন্তু আছে। তো এই ফাইলটাই আমি কি করছি, হুবহু এই ফাইলটা আমি কি করছি, হুবহু এই কপি করে আমি এই টপ মেরিট যে আইটি ইনস্টিটিউট এই ফাইলটাই আমি নিয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের কি, কপি করা। এরপরে হচ্ছে আমরা যদি কাট করতে চাই, তো কাট জিনিসটা কি, কাট হচ্ছে আমরা যদি কাট সম্পর্কে জানি, তো কাট হচ্ছে কোনো লেখাকে এক জায়গা থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলা। মানে আগে যে আমরা কপি শিখলাম, যে একটা ফাইলকে আমরা কপি করে অন্য ফাইলে নিয়ে গেলাম, কিন্তু আগের ফাইলটাই যেখানে ছিল সেভাবে আছে। বাট এইবার যে কাট করব, তো কাট করার যে ফাইলটা, সেটা কি করবো, কোনো লেখাকে এক জায়গা থেকে বা কোনো ফাইলকে এক জায়গা থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলবো। মানে আগে যেখানে ছিল সেখানে রাখবো না, অন্য ফাইলে সরাসরি অন্য ফাইলে দিব, কিন্তু আগের ফাইলে আর ওটা থাকবে না, দেখাবে না। তো সাধারণত লেখাটিকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য আসলে কাট করা হয়। দেখেন আমাদের এই যে ফাইলটা, আমরা একটু আবার উইন্ডোতে চলে যাই। তো
তো এইটাই দেখেন, এখানে কিন্তু কপি যখন করছিলাম, যখন আমরা কপি করে টপ মেরিট আইটি মেরিট ফাইলে নিয়ে গেছিলাম, তখন কিন্তু আমাদের দেখেন দুই জায়গায় আছে। তো এখন আমরা এটা একটু কি করে দিই, আমরা তো ডিলিট করা শিখছি যে রাইট বাটনে ইয়েতে আমাদের ফাইলের রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হয়, তারপর আমরা ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে যায়। তো আমরা এই ফাইল থেকে দেখেন এখন এই টপ মেরিট যে ফাইলটা আছে এটাতে কিন্তু এখন বর্তমানে কিছু নেই। তো এখন এই ফাইলটা আমি কি করব, কাট করে আমরা এই ফাইলে নিয়ে যাব। কাট করে এখান থেকে আমরা চাচ্ছি যে এখানে থাকবে না আর, মানে এই ফাইলটা যে আমি এখানে দিব এই ফাইলেই দেখাবে, বাট এখানে আর দেখাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা এই কার্সরটা এই ফাইলের উপর রেখে তারপরে আমরা রাইট বাটনে ক্লিক করব। লেফট বাটনে একটা ক্লিক করে সিলেক্ট করার পর আমরা রাইট বাটনে ক্লিক করলে দেখেন এই যে কাট নামে একটা অপশন আছে। তাহলে এই কাট নামের অপশনে আমি কি করলাম, ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এই যে এখানে এখানে কিন্তু আমাদের দেখেন ব্লার হয়ে আছে, মানে কেমন যেন একটা সিলেক্ট হয়ে আছে। এটা কিন্তু আমাদের কম্পিউটার স্মৃতিতে পড়ে গেল, মানে স্মৃতিতে আছে, প্রসেসরে আছে, বাট আমাদের একটা ব্লার দেখা যাচ্ছে। তো এটাকে আমি কি করব, এই টপ মেরিট আইটি এই ফাইলে আমি নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য আবার সেম ভাবে আমরা কি করব, এই যে পেস্ট অপশন আছে এখানে আমরা ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু এই ফাইলের ভিতরে যে আগের যে ফাইলটা রেজাল্ট ক্লাস 2 ডকুমেন্ট, যে এই ফাইলটা কিন্তু চলে আসছে। এখন আমরা দেখি, দেখেন এখানে কিন্তু কোনো ফাইল আর নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের কাট করে নেওয়া, যে আমাদের যে ফাইলটা থাকবে একবারে সম্পূর্ণ সরিয়ে ফেলবো, যে যেটাকে আমি কাট করতেছি সেটার সেই যে ফাইলে ছিল সেই ফাইলে আর থাকবে না, আমি যে নতুন ফাইলে নিয়ে যাচ্ছি সেই ফাইলে থাকবে, সেই ফাইলে শুধু দেখাবে, অন্য কোনো ফাইলে দেখাবে না। তো এটাই হচ্ছে আমাদের কি কাট করে নেওয়া যাওয়া। তো এখন আবার পেস্ট, পেস্ট তো বললাম যে কপি বা কাট করে লেখাটিকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়া। আহ, নির্দিষ্ট জায়গায় যে আমরা এই যে কপি করলাম বা এটাকে কপি করে যে আমরা এই ফাইলটাকে কপি করে টপ মেরিটে দিয়ে দিলাম, তাও পেস্ট করলাম, এবং আমরা কাট করলাম সেটাও আমরা এই ফাইলে দিয়ে আমরা কিন্তু পেস্টটা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পেস্ট জিনিসটা কিন্তু আর নতুন করে বোঝানোর কোনো ওয়ে নাই, দরকার নাই, প্রয়োজন নেই। কারণ হচ্ছে আপনার কপি এবং কাট যখন করলাম, এই কপি কাট করে কিন্তু আমরা আসলে কি করছি, পেস্ট করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা এই রিডু আর আন্ডু করা শিখবো। তো রিডুর আগে দেখেন আমরা একটু আন্ডু শিখি। আন্ডু জিনিসটা কি? আন্ডু হচ্ছে আপনার করা শেষ কাজটি বাতিল করে এক ধাপ পিছনে ফিরে যাওয়া। মানে আপনি একটা কাজ করছেন, সেই কাজটি শেষ করে এক ধাপ আপনি পিছনে ফিরে যাবেন। ধরুন ভুল করে কোনো লেখা ডিলিট করে ফেলছেন। এখন ভুল করে আমরা কি করব, একটা লেখা যদি আমরা ডিলিট করে ফেলি, তবে আন্ডু করলে তা ফিরে আসবে। কি বলছি দেখেন, যে ভুল করে আমি এই সিলেক্ট লেখাটাই, সাপোজ সিলেক্ট লেখাটাই আমি কি করলাম, ডিলিট করে ফেললাম। এখন দেখা যাচ্ছে এটা আমার মনে হলো যে আসলে ভুল, এই ডিলিট করাটা আসলে আমাদের কি হয়ে গেল, ভুল হয়ে গেল। তো এটা ডিলিট করার প্রয়োজন ছিল না। সেক্ষেত্রে আমরা কি করব, এই কন্ট্রোল জেড প্রেস করব। দেখেন আগের অবস্থায় ফিরে আসছে, বুঝতে পারছি। কন্ট্রোল জেড, এখানে আমি দেখি কন্ট্রোল জেড, তাহলে আনডু করার যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল জেড। এই যে আমাদের কন্ট্রোল সি টি আর এল তারপরে প্লাস জেড। তো কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের ডিলিট করা বা কোনো কাজ যদি আমরা মুছে ফেলি তা পিছনে ফিরে আসতে পারি আমরা এই আন্ডুর মাধ্যমে। তো আন্ডু করলে তা ফিরে আসবে। কোনো ডিলিট করা অপশন বা কোনো ডিলিট করে ফেললে সেটাকে আবার ভুলবশত ডিলিট করে ফেললে সেটা আবার ওই লেখা যদি আমি ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের আন্ডু করতে হবে। আর আন্ডুর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড। এখন এই যে আমাদের দেখেন এখানে কিন্তু আমরা শিখলাম যে সিলেক্ট করা, এটা সিলেক্ট করলাম, এরপরে ডিলিট করে দিলাম, এরপরে আবার কন্ট্রোল জেড দিলাম, এটা আবার কি হয়ে গেল, আন্ডু হয়ে গেল। এখন রিডু জিনিসটা কি? রিডু হচ্ছে আন্ডু করা কাজটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা। মানে আন্ডু করলাম, সিলেক্ট আসছে, দেখেন আমি ডিলিট করলাম, আবার আন্ডু করলাম। এখন এই আন্ডু করে দেখলাম যে আবার এটা আমার দরকার ছিল না, তৎক্ষণাৎ মনে হলো যে এটা আগের অবস্থায় ভালো ছিল। তো এই আগের অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ ভুল করে কোনো কাজ বাতিল করে ফেললে এটি দিয়ে আবার তা ফেরত আনা যায়। তাহলে এটার জন্য কি করতে হবে, কন্ট্রোল ওয়াই, দেখেন চলে গেছে। কন্ট্রোল জে সিলেক্ট আসলো, এটা আন্ডু করলাম, আবার রিডু করলাম, মানে এটা আবার দরকার নেই, এটা আমি আমার দরকার নেই, এটা আবার মুছে ফেলবো, তখন আবার কন্ট্রোল ওয়াই, দেখছেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি কি করি, আন্ডু করি। তার মানে আমি শিখলাম যে রিডুর যে যে
যে আন্ডু করা কাজটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, বা ভুল করে কোনো কাজ বাতিল করে ফেললে এটি দিয়ে আবার তা ফেরত আনা যায়, সেটা হচ্ছে আমাদের কি রিডু। তো রিডুর শর্টকাট কি হচ্ছে? রিডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি টি আর এল প্লাস ওয়াই। রিডুর শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস ওয়াই। এই যে কিবোর্ডের আমরা যে কিবোর্ড শিখছিলাম, আমি বলছিলাম যে কন্ট্রোল আবার চিনবেন কিনা, দেখেন আমি একটু আমার ফাইলে যাই, আমরা যে আহ, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, যে দেখি ডাউনলোডে আছে মেবি। তো এই যে কিবোর্ডে দেখেন যে কিবোর্ড যে আছে, কিবোর্ডের আমি একটু দেখি জুম করে নেই, দেখেন এই যে সিটিআরএল, এটি হচ্ছে কন্ট্রোল। আমাদের কিবোর্ডের সিটিআরএল যেটা আছে এটাই হচ্ছে কন্ট্রোল। দেখেন আমাদের মাউসের কার্সরটা দেখেন কোথায় আছে। তো এই কন্ট্রোল প্লাস জেড দিলে সেটা হবে আন্ডু, আর কন্ট্রোল চেপে যদি আমরা ওয়াই দেই তাহলে হবে রিডু। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আবার ফিরে চলে যাই, আমরা যদি উইন্ডোতে চলে যাই তাহলে দেখেন, হ্যাঁ, আমরা তাহলে কিন্তু আমাদের রিডু এবং আন্ডু কিভাবে করে সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। তো পেস্টেরও আমাদের শর্টকাট কি আছে, পেস্ট আমরা শিখছি যে কি কপি বা কাট করা অংশ যেখানে আমরা পেস্ট করে দেই, যেখানে রাখি সেখানে আমাদের পেস্ট চাপতে হয়। তো এই পেস্টের যে শর্টকাট কি সেটা হচ্ছে সিটিআর, মানে কন্ট্রোল, যে পেস্টের যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল সিটিআর এল, তারপর হচ্ছে প্লাস ভি। দেন পেস্টের যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। আবার এই যে কাটের যে শর্টকাট কি, কাটের শর্টকাট হচ্ছে সিটিএল। এখন আমরা দেখি, আমরা যেহেতু শিখলাম কপি করা, তো সেক্ষেত্রে আমরা এখন কপি করি বসাই। দেখেন এই যে সিটিআরএল আমি বারবার লিখবো না, হ্যাঁ, তো বারবার না লিখে এখানে এই সিটিআরটাই কি করব, এই সিটিআরএল এবং প্লাসটা আমি কি করব, কপি করব। তো এর জন্য কি করলাম দেখেন, এই যে মাউসের রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করে ধরে ড্রাগ করে আমি এই প্লাস পর্যন্ত নিয়ে আসলাম, এই পর্যন্ত কিন্তু আমাদের সিলেক্ট হলো। তো এখন কপি কিভাবে করে? কপি করে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করে। আবার কন্ট্রোল এক্স দিয়ে কি করে, কাট করে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে আমি এখন কি করব, এই কাটের জায়গায় বসাবো। আমি এখানে কি করলাম, কন্ট্রোল বি, এই যে আমার দেখেন পেস্ট হচ্ছে কন্ট্রোল বি, আমি কপি করা কিন্তু শেষ, কি ধরছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে কি করব, পেস্ট করব। তাহলে কাটের এখানে এই মাউসটা রেখে, এই কার্সরটা রেখে আমি কি করব, কন্ট্রোল বি চাপলাম, দেখেন আমার কন্ট্রোল প্লাস চলে আসছে। এখন এই কাটের এটা হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, আমি দিয়ে দিলাম। আবার দেখেন আমার কিন্তু কপি করা আছে, তো এখানেও আমি কি করব, কপি করার যে শর্টকাট কি, তো এখানে আমি বসাই, দেখেন শর্টকাট কি, দেখেন আবার পেস্ট করার শর্ট ফর্ম কি, সিটিআরএল বি। তো আমি এখানেও কন্ট্রোল চেপে বি চাপবো, দেখেন আমাদের কি কন্ট্রোল প্লাস আমাদের কপি করছিলাম সেটাই কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এইটা পেস্ট করার পর আমাদের কপি করার যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল সি। তো আমাদের এখানে কি সিলেক্ট কপি হয়ে গেল, আর কপিরও আমরা শর্টকাট কি জেনে নিলাম। এখন এই দেখেন সিলেক্ট, তো সিলেক্ট করার যে অপশনটা, তাহলে আমাদের সমান চিহ্ন দেই, সিলেক্ট হচ্ছে কন্ট্রোল প্লাস এ। তাহলে কন্ট্রোলটা আমি তো কপি করে রাখছি, তাহলে কন্ট্রোল এবং ভি চাপলে, কন্ট্রোল এবং ভি যদি চাপি তাহলে কন্ট্রোল প্লাস যেখানে আমি কপি করা ছিল ওইটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর সিলেক্ট হচ্ছে আমি কন্ট্রোল প্লাস এ চাপবো, এ, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি এখানে মাউসটা রেখে আমি যদি কন্ট্রোল এ চাপি, দেখেন পুরাটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই ফরম্যাটে যা আছে, এই ফাইলে ফরম্যাটে যা আছে সব কিন্তু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। কিভাবে? আমি কন্ট্রোল এ চাপছিলাম বিদায়। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে ক্লাসটা নিলাম অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 2য় নম্বর ক্লাস, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন, আমার ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং প্রবলেমগুলো শেয়ার করবেন। আমি পুনরায় আবার বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।